নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করলেন সঙ্গীত শিল্পী এস.ডি. রুবেল। অভিনয়ের পাশাপাশি বৃদ্ধাশ্রম ছবির পরিচালনাও করছেন এই শিল্পী। সরকারি অনুদানের ছবিটির গল্পও রুবেলের লেখা। শিল্পী আগামীর পরিকল্পনা নিয়ে আড্ডা দিয়েছেন একাত্তরের সাথে। দেশের সঙ্গীত শিল্পীদের মধ্যে কেউ কেউ নাম লিখিয়েছেন অভিনয় কিংবা মডেলিংয়ে, কারো আবার দুই মাধ্যমেই সমান উপস্থিতি। তাদেরই একজন সঙ্গীত শিল্পী এস.ডি. রুবেল। প্রযোজনা করেছেন নাটক, টেলিফিল্ম। নায়িকা শাবনূরের সাথে এভাবেই ভালোবাসা হয় ছবিতে অভিনয় দিয়ে চলচ্চিত্র অভিষেক হয় এস.ডি. রুবেলের। অভিনয়ে আগ্রহ থাকলেও ভালো স্ক্রিপ্টের জন্যই সিনেমায় কাজ করা হয়নি। ছবিটার পাবলিক রেসপন্সের কারণে আমার আরও 3-4টা ছবি অফার এসেছিল। আপনার বিভিন্ন সময় বিভিন্ন প্রযোজক অফার করেছিল, কিন্তু আমার কাছে মানে একটা ভালো স্ক্রিপ্টের আশা ছিল আমার, যে একটা ভালো স্ক্রিপ্ট যেখানে মানুষ মানে দীর্ঘদিন, মানে আমাদের ছবিগুলো হয় কি খুব কম ছবি কিন্তু আপনার দীর্ঘ মেয়াদে মানুষের মনে জেগে থাকে, এরকম একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। 6 বছর পর দ্বিতীয়বারের মতো অভিনয় করলেন বৃদ্ধাশ্রম সিনেমায়। আর এই ছবি দিয়ে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করলেন এই শিল্পী। এরই মধ্যে হাত দিয়েছেন তৃতীয় সিনেমার কাজে। নাম ঠিক হয়নি এখনো স্ক্রিপ্টিংয়ে আমরা টপিকটা ঠিক করেছি, তো টপিকটার উপরে স্ক্রিপ্টিংয়ের সংলাপ বসানো হচ্ছে। কথা বলেছেন নিজের লেখা বৃদ্ধাশ্রম ছবিটির গল্প নিয়ে, যেখানে তুলে ধরা হয়েছে সামাজিক অবক্ষয়ের কথা। একটা সামাজিক ছবি, যাতে প্রেম, ভালোবাসা, কমেডি এবং অবক্ষয়ের বিরুদ্ধে মেসেজ সব কিছুই আছে। কিন্তু ফার্স্ট অফ অল আমরা টার্গেট করেছিলাম যে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে একটা স্ট্যান্ড নেওয়া, একটা আর্টিস্টিক। সেই স্ট্যান্ড নিতে গিয়ে আসলে বৃদ্ধাশ্রম মুভিতে কনসেপ্টটা নেওয়া। এখন বর্তমানে ছবি কাজটি শেষ, এটা এখন মুক্তির অপেক্ষায় আছে। আমরা খুব রিসেন্টলি আপনার হয়তো এই সপ্তাহের মধ্যে এটা সেন্সর বোর্ডে জমা দেব। রুবেল মনে করেন চলচ্চিত্রে পৃষ্ঠপোষকতা নেই বলেই এগোতে পারছে না বাংলা সিনেমা। আগামীতে দর্শকদের ভালো কিছু উপহার দিতে চান এস.ডি. রুবেল।